হ্যালো বন্ধুরা, অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিজেরাও জানো যে এক্সামটা আমাদের আসছে সামনে, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস। এটার সাথে ডাব্লিউবিসিএস অনেক ডিফারেন্স আছে, সবই জানো, কিন্তু এই পরীক্ষাটার জন্য বিশেষ করে তোমাদের ইউনিকভাবে প্রিপারেশন নিতে হবে। দেখো, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদের কি বলো তো, তোমরা খুব তাড়াতাড়ি ফুটেজে দিয়ে আসলে খুবই বিচ্ছিরি অবস্থা, তো সেটা বলার দরকার নেই। কিন্তু এই পরীক্ষাগুলোতে তোমাদের ওই জিনিসটা আশা করছি হবে না, কারণ যে যতই টুকলি করুক না কেন, মেইনসে গিয়ে তাদের বাপের দম নেই সেখানে ক্লিয়ার করে দেওয়া। তাই আমি এটুকুই বলবো যে এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে নিজের উপর ভরসা রেখে প্রিপারেশনটা খুব ঠিকঠাক মতো নাও। অ্যাজ আ ইউটিউব চ্যানেল হিসাবে আমাদের কর্তব্য, যারা আমাদের ক্লাসগুলো দেখে তাদেরকে একটু বেসিক আইডিয়া দিয়ে দেওয়া যে কিভাবে পড়লে বা কী কী ফলো করলে তাদের একটু ইজি হবে। বাইরে পড়াশুনো বা সব কিছুই নিজেকেই করতে হবে। আজকে আমরা আলোচনা করবো পিএসসি মিসলেনিয়াস কী প্যাটার্নে আসছে কোশ্চিনগুলো, বা কী কী বই পড়তে হবে, বা তার যে মার্কস ডিভিশনগুলো কোনটা থেকে কত নাম্বার আসছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, এই পরীক্ষাটায় শুধু যে আমি প্রিলি পাস করবো সেটা ম্যাটার না, আমাকে প্রিলিও পাস করতে হবে, মেন্সও পাস করতে হবে, সাথে ইন্টারভিউ পাস করতে হবে। এর জন্য আমরা দরকার পড়লে 3টে ভিডিও করবো তবু ঠিক আছে, বাট আমাদের মেইন টার্গেট হবে 3টে ধাপ একসাথে ক্লিয়ার করা। দেখো, এবার চলে আসি পুরোপুরি আলোচনায়। প্রিলিমস হবে তোমার ফুল মার্কস 200 ফুল মার্কস, কোশ্চেন থাকবে 100টা, টাইম থাকবে 1.5 ঘন্টা। মানে 1.5 ঘন্টা টাইমে তোমার হচ্ছে 100টা কোশ্চেন করতে হবে 200 মার্কসের। এর মধ্যে হচ্ছে গিয়ে 150 মার্কস থাকবে হচ্ছে গিয়ে তোমার জিএস পার্ট থেকে, জেনারেল স্টাডিজ যেটা বলে, মানে 150 মার্কে 75টা কোশ্চেন থাকবে জিএস থেকে, 25টা কোশ্চেন অর্থাৎ 50 মার্কস থাকবে অ্যারিথমেটিক থেকে। ঠিক আছে, তার মানে আমাকে কি ফোকাস করতে হবে? 75 মার্কস, অবভিয়াসলি অ্যারিথমেটিক 25 কোশ্চেন্স। তো 75 কোশ্চেন্স যদি আমাকে ফোকাস করতে হয়, তাহলে আমাকে সব থেকে বেশি ভালোভাবে এই চ্যাপ্টারগুলো করতে হবে, মানে এই জেনারেল স্টাডিজটা বেশি ফোকাস করতে হবে। অ্যারিথমেটিক 25টা কোশ্চেন, তোমাদের অনেকে যারা পড়াশোনা করেছো অলরেডি ফুড এসআইয়ের জন্য, তাদের কাছে লিটল বিট ইজি। তো সেই ক্ষেত্রে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যদি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশনটা নাও, খুবই বেটার হবে। দেখো, জেনারেল স্টাডিজের মধ্যে তোমার থাকবে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। মিসলেনিয়াস এবং আলাদা যে এক্সামগুলো আছে তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা তৈরি করে কোন সাবজেক্টটা জানো তো? এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার 70 নাম্বার আসবে, মানে 35 কোশ্চেন্স। এই কারণে দেখো, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স যে যত বেশি ডিফারেন্স তৈরি করতে পারবে, তার ক্ষেত্রে তত বেশি সহজ। তো দেখো, হিস্ট্রি থেকে প্রত্যেকবারই যে কোশ্চেনটা আছে 8টা-9টা করে কোশ্চেন আসে হিস্ট্রি থেকে। জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে 5টা করে, পলিটিতে 5টা, ইকোনমিতে কোনোবার 1টা-2টো আসে। 2019-এ একটাও কোশ্চেন আসেনি। দেখো, ইকোনমিটা, তার মানে তুমি বুঝতে পারলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর ইকোনমির মধ্যে ইকোনমিটা একটু যদি তুমি সবার শেষে পড়ো, আমি বলছি না পড়তে হবে না, ধরে নাও তুমি এই কমপ্লিট করে নেওয়ার পর ইকোনমিটা হালকা দেখলে তোমার পক্ষে খুব ভালো, কিন্তু ছেড়ে দিলে হবে না। তারপর সায়েন্সে 22টা কোশ্চেন আসে, মানে হচ্ছে ফিজিক্সে আসবে 5টা, কেমিস্ট্রিতে 8টা, বায়োলজিতে 9টা। এই জিনিসগুলো তোমাদেরকে ফলো রেখে প্রিপারেশনটা নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা। তার মানে টোটাল 22টা কোশ্চেন, মানে 44 মার্ক আসছে সায়েন্স থেকে। এবং যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিকে অ্যান্ড সিএ, 35টা কোশ্চেন, মানে 70 মার্কস। তার মানে তোমার দাঁড়ালো কি 70 + 44, তার মানে দাঁড়ালো 114। এই 114 নাম্বারটা তোমার কোথা থেকে আসছে? সায়েন্স এবং জিকে অ্যান্ড সিএ। বুঝতে পেরেছো? 114 নাম্বার, 200-র মধ্যে 114 যদি এই দুটো পার্ট থেকে আসে, তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোন ব্যাপারটাকে বেশি করে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। এরপর দেখো, অ্যারিথমেটিক চলে আসবো আমরা। অ্যারিথমেটিক্স হচ্ছে 25টা কোশ্চেন থাকবে, 50 মার্ক। ঠিক আছে, এর জন্য অ্যারিথমেটিকের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেগুলো যেমন ধরে নাও লাভ ক্ষতি, সময় কার্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তারপর হচ্ছে যেটা সব থেকে বেশি কোশ্চেন আছে, সেটা হচ্ছে অনুপাত, সমানুপাত। এই যে অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো আছে, সেগুলো তো আমরা প্রত্যেকটাই করে নাও ভালোভাবে। ঠিক আছে, নেক্সটে আমরা চলে আসবো যে কি কি বই আমাদের পক্ষে হেল্পফুল হবে। তার আগে আমি একটা কথা বলে রাখি যে প্রিলিমসের ক্ষেত্রে তাহলে যে জিনিসটা সব থেকে বেশি ম্যাটার করছে, সেটা কি? তাহলে সেটা ম্যাটার করছে জেনারেল স্টাডিজ। মানে হচ্ছে 200-র মধ্যে 150 মার্কস জেনারেল স্টাডিজ দিচ্ছে। তো ফার্স্ট যখন আমি প্রিপারেশন শুরু করবো, তখন অবভিয়াসলি আমি একটা মোটা অ্যামাউন্টের দিকে আমি ঝুঁকে পড়বো, কারণ যেখানে আমি যদি যে জায়গায় ঝাঁপ দিলে আমি বেশি মার্কস পাবো, সেই জায়গাতেই ঝাঁপ দেবো। তো আমার প্রিপারেশনটা প্রথম শুরু হওয়া উচিত এই জিএস পার্টটা থেকে। কারণ দেখো, ম্যাথ তোমরা ফুড এসআই দিলে, এ দিলে, ও দিলে, সব দিলে, ম্যাথ মোটামুটি কভার হয়ে আছে। এই জেনারেল স্টাডিজটাকে পুরো ডেপথ নিয়ে, একদম ভালোভাবে পুরো ডেপথ নিয়ে এটা প্রিপারেশন করো।
কারণ এখানে যদি তুমি 75 কোশ্চেনের মধ্যে যদি তুমি 50 কি 60 পেয়ে যাও না, তাহলে 120 মার্কস তোমার এমনি ক্যারি হয়ে গেল। তো দেখো 120 মার্কস যদি এখানে তুমি ভালো প্রিপারেশন নিয়ে ক্যারি করে নিতে পারো, এখানে ধরে নিলাম আমি আরও 30 মার্কস করলে, তাহলে হচ্ছে 120 আর 30 150, তো তোমার ইজিলি 140 আসবেই। দেখো 140 পাওয়া ইজি ব্যাপার না, বাট যদি তুমি ইজিলি প্রিপারেশনটা নাও তাহলে তুমি আরামসে 140 পেয়ে যেতে পারো। এবার চলে আসি আমরা কী কী বইগুলো লাগবে। ধরে নাও জিএস এর জন্য, তো জিএস এর জন্য দেখো বাজার চলতি যে কোনো একটা বই তুমি যদি তুলে নাও সেটা খুব ভালো। তো জিএস এর ক্ষেত্রে দেখো অনেকে অনেক বই বলবে, তো তোমাকে পড়তে হবে তোমার যেটা ভালো লাগবে। যেমন ধরে নাও তুমি লুসেন্টের বইটাও নিতে পারো, অথবা ক্র্যাক WBCS নিয়ে নিতে পারো, অথবা নিতিন সিংহানিয়া স্যারের WBCS ম্যানুয়াল, যে কোনো একটা বই তুলে নিয়ে তুমি জিএসটা পড়তে শুরু করে দাও, ঠিক আছে? যে কোনো একটা, তোমাকে বেশি ভাবতে হবে না যে লুসেন্ট নেবো, ক্র্যাক WBCS নেবো বা মেনুয়াল নেবো, 3টে বই নেবো, এরকম কোনো ব্যাপার না। বাজার চলতি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই তুমি তুলে নাও জিএস এর জন্য, দিয়ে তুমি রুটিন ওয়াইজ পড়তে থাকো। যে ধরে নাও সায়েন্স থেকে 22টা কোশ্চেন আসছে, জিকে সিএ থেকে 35টা, এখানে আমাকে বেশি খাটতে হবে, এখানে তার থেকে একটু কম, তারপর এগুলো যেভাবে ডিভাইড করে নাও ওভাবে পড়তে থাকো। অ্যারিথমেটিকের জন্য দেখো যত বই আছে সব থেকে আমার তো মনে হয় যে সুবীর দাস আমাদের জন্য বেস্ট। দেখো সুবীর দাস ফলো করতে পারো, অথবা RS আগরওয়াল, ঠিক আছে? এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুলে নাও, চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো, দেখো অ্যারিথমেটিক পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, মিসলেনিয়াস এবং বাকি পরীক্ষাগুলোর সাথে যে ডিফারেন্সটা তৈরি করে সেটাই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ভাববে হয়তো পরীক্ষার আগে পড়ে নেবো, যে পরীক্ষার আগে 6 মাস পড়ে নিলাম, ওভাবে মনে থাকবে না, একদম ফ্যাক্ট বলছি, ওভাবে মনে থাকবে না। এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমাকে ডেইলি জোর দিতে হবে। এর জন্য তুমি কী কী ফলো করতে পারো? এর জন্য তুমি অ্যাচিভার্সও ফলো করতে পারো, সেটা লিখতে ভুলে গেছি। অ্যাচিভার্স মাসে মাসেও পাওয়া যায়, ইয়ারবুকও পাওয়া যায়, অথবা সাথে আরেকটা বই আছে মনোরমা ইয়ারবুক বলে, খুবই ভালো বই। আমি পার্সোনালি বলবো এই বইটা ভালো বই। যদি তোমার বই না পড়তে ভালো লাগে তাহলে তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেক দিন সকাল 6টায় নলেজ অ্যাকাউন্ট বলে যে চ্যানেলটা আছে, ওখানে স্যার এত সুন্দরভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করে না, যে আমার মনে হয় না আর কিছু লাগবে। তো নলেজ অ্যাকাউন্ট থেকে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করে নাও, তাহলে ওখান থেকে আরামসে তুমি আজ থেকে যদি শুরু করো, তো পরীক্ষার আগে পর্যন্ত তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে আর আটকাবে না। তো দেখো বই মনোরমা ইয়ারবুক বা যদি অ্যাচিভার যাই নাও না কেন, সাথে আমি বলবো, আমি পার্সোনালি সাজেস্ট করবো নলেজ অ্যাকাউন্ট চ্যানেল থেকে যে কারেন্ট অ্যাফেয়ারগুলো প্রত্যেক দিন সকাল 6টায় দেয়, ওইটা তোমরা ক্লাসটা করো। আর স্ট্যাটিক জিকের জন্য দেখো, স্ট্যাটিক জিকের জন্য যেগুলো স্ট্যাটিক জিকে যেগুলোর জন্য হচ্ছে তরুণ গোয়েল বা আরিয়ান্টের যে কোনো একটা বই তোমরা নিয়ে নাও, দিয়ে পড়তে থাকো, ঠিক আছে? দেন আমরা চলে আসবো মেন্সে। মেন্সের ব্যাপারটা আর একটু বলে দিই। দেখো ফুড এসআই দিয়ে সবারই মন খারাপ হয়ে আছে, তো এই জিনিসটা মাথায় রাখলে হবে না। কারণ তুমি এই পরীক্ষায় যে তুমি অ্যাপেয়ার করবে না, ফুড এসআই যারা ধরে নাও চাকরি টাকরি ওই টাকা দিয়ে নেওয়ার ধান্দা করেছিল, কোশ্চেন নিয়েছে, তাদের বাবারও দম নেই এই মেন্সে গিয়ে ক্লিয়ার করে দেওয়া আসার। যারা মিনিমাম এতটুকু ক্ষমতা নেই যে নিজে থেকে অ্যান্সার করে আসার, সেখানে একটু কিনতে হচ্ছে অ্যান্সার কপি, তাদের বাবার ক্ষমতা নেই যে ইংলিশে রিপোর্ট লিখবে বা বাংলায় রিপোর্ট লিখবে বা জিএস অ্যারিথমেটিক তোমার ইংরেজিতে লিখবে বা এই সবগুলো। তো বেকার ঘাবড়ানোর কিছু নেই। মেন্সে একটা জিনিস বলে দিই, এটার জন্য আলাদা ভিডিও আমরা করবো অবশ্যই। মেন্স তোমার 450 মার্কসে থাকবে। এখানে ইংরেজি থাকবে 150 মার্কস, বেঙ্গলি থাকবে 150 মার্কস, জিএস এবং অ্যারিথমেটিক থাকবে 150 মার্কস। এর মধ্যে জিএসে থাকবে হচ্ছে 100 আর অ্যারিথমেটিকে থাকবে 50। তো এটা তুমি বুঝতে পারলে। তো দেখো ওভারঅল আমরা মিনিমাম একটা আইডিয়া দিয়ে দিতে পারলাম পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে। যারা আমাদের চ্যানেল ফলো করো তারা যদি এই পরীক্ষাটায় বসো, তাহলে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে যে কীভাবে স্মার্ট ওয়েতে আমরা এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারি। যদি তুমি ভালো করে প্রিপারেশান নাও, এখনও বলছি যদি তুমি ভালো করে প্রিপারেশান নাও, তাহলে 140 তুমি আরামসে তুলতে পারবে। দেখো আমরা প্রিপারেশান কেউ কখনো ভালো মতো নিতেই পারি না, ওই জন্য তুলতেও পারি না। যদি এই জিনিসগুলো ফলো করে ভালো মতো প্রিপারেশান নেওয়া যায়, তাহলে 140 তোমার জন্য উঠবে, যেটা সেফ মার্কস। সাথে দেখো একটা জিনিস আমি বলতে চাই যে যদি তুমি প্রিলির জন্যই শুধু খাটো, মেন্স মানে প্রিলি পরীক্ষা আগে পর্যন্ত, রেজাল্ট না পর্যন্ত, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তোমাকে সাথে সাথে এই ইংরেজি লেখাগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ কি বলতো, তুমি একদিনে ইংরেজি লিখে পার করে দিতে পারবে না, বেঙ্গলি লিখেও পার করে দিতে পারবে না, জিএস লিখেও পার করতে পারবে না। এর জন্য তোমার রেগুলার মিনিমাম ধরে নাও 2 দিনে একটা হলেও লেখা প্র্যাকটিস করতে হবে, যাতে কিনা বুঝতে পারো যে না আমি লিখতে পারি, বা আরও কী কী দরকার সেগুলো করতে পারো। তো দেখো এটা হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াস 2024-এর বলতে পারো বেসিক আইডিয়া। আমরা বলবো না স্ট্র্যাটেজি বা কিছু যে এরকম করলেই পেয়ে যাবে, এটা বেসিক আইডিয়া। এই কনসেপ্ট অনুযায়ী তোমরা যদি পড়ো তোমাদের হেল্প হবে আশা করছি। তো
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা হ্যাঁ আরেকটা কথা, আমরা পিএসসি ক্লার্কশিপও নিয়ে আসবো, আর হচ্ছে গিয়ে পিএসসি মিসলেনিয়াসের আরও তোমার হচ্ছে 1 থেকে 2টো ভিডিও আমরা আরও ডিটেলসে নিয়ে আসবো, যে কোন চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট সেটাও নিয়ে আসবো। বাট তোমরা পড়ো ভাই, ঠিক আছে? কারণ এই ফুড এসে দেখো যা হলো, এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। শুধু তুমিই ভেঙে পড়ো নি, আমরাও ভেঙে পড়ে গেছি, সবাই ভেঙে পড়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা প্রিপারেশন নাও। চলো টাটা।